হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 চ্যাপ্টার 5 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ নাম্বারে বলেছে মুকুট দ্বারা অপসারিত পানির ভর নির্ণয় করো। তাহলে এখানে আমাদের মুকুটের ভর দেওয়া আছে এবং পানিতে ওজন দেওয়া আছে। এখন এখানে হলো আমরা কিন্তু সরাসরি অপসারিত পানির ওজন বের করে ওখান থেকে ভরটা বের করতে পারবো না, কারণ আমাদের ঘনত্ব দরকার। কিন্তু আমাদের আর্কিমিডিসের সূত্র অনুযায়ী জানি আমরা কোন বস্তুর হারানো ওজন হবে তার অপসারিত তরলের ওজন। আমরা যদি অপসারিত তরলের ওজনটা বের করতে পারি, ওইটাকে অভিকর্ষ ত্বরণ দ্বারা আমরা ভাগ করলে আমরা তরলের ভরটা পাবো। কারণ অপসারিত না, এখন হলো আমাদের হলো হারানো ওজনটা হবে আমাদের বস্তুর বাতাসে ওজন বিয়োগ পানিতে ওজন। এখন হলো পানির ওজন দেওয়া আছে, বাতাসের ভর দেওয়া আছে। আমরা জানি ওজন ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এমজি। তাহলে আমরা গ নাম্বারটা করি এভাবে। গ, এখানে সোনার মুকুটের বাতাসের ভর মুকুটের ভর লিখি এখানে। ভর ইকুয়াল এম ইকুয়াল টু 10 কেজি। 10 কেজি। অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স টু। এটা আমাদের মুখস্থ, এখানে অভিকর্ষ ত্বরণ লিখবা। আর হলো আমাদের দেওয়া আছে হলো পানিতে ওজন। সোনার মুকুটের পানিতে ওজন, সোনার মুকুটের পানিতে ওজন W2 দিলাম। W2 ইকুয়াল টু 92.12 নিউটন। এটাই দেওয়া আছে আমাদের ক নম্বরে, আর কিছু দেওয়া নাই দৃশ্যকল্প একে। তাহলে আমরা লিখবো, আমরা জানি ওজন W ইকুয়াল টু এমজি। তাহলে আমরা লিখতে পারি সোনার মুকুটের বাতাসের ওজন, সোনার বাতাসে ওজন W1 equal to mg equal to 10 into 9.8 equal to 98 নিউটন। সুতরাং বস্তুটির হারানো ওজন, আমরা জানি হারানো ওজন হলো এই যে বাতাসে ওজন বিয়োগ হলো পানিতে ওজন। সুতরাং বস্তুটির হারানো ওজন W equal to W1 minus W2 equal to 98 minus 92.12 নিউটন। 98 মাইনাস 6 থাকে আমাদের 5.88 থাকে, 88 নিউটন। এটা এখন বেড়েছে। এখন আমরা জানি কথাটি তোমরা লিখলে ভালো হয় বেশি। আর্কিমিডিসের সূত্র অনুসারে বস্তুর হারানো ওজন হবে তার অপসারিত তরলের ওজনের সমান। তাহলে লিখবা যে বস্তুর হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন, বা বস্তুর হারানো ওজন W ইকুয়াল টু অপসারিত তরলের ওজন আমরা W প্রাইম দিলাম, বা W প্রাইম ইকুয়াল টু 5.88 নিউটন, বা W ইকুয়াল টু কি আমরা জানি mg। এখানে আমরা m2g দিই, m2 দিলাম কারণ এটা m1 ধরেছি তাই m2 ধরলাম। m2g ইকুয়াল টু এই যে একই হবে, বা আমরা এই সাইডে লিখি আরো, বা m2 ইকুয়াল টু 5.88 divided by 9.8, 5.88 divided by আমাদের 9.8, 5.88 divided by 9.8 equal to আমাদের আসে 0.6 কেজি, 2 equal to 0.6 কেজি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মুকুট, এই যে প্রশ্নের কথাটি লিখবা, মুকুট দ্বারা অপসারিত পানির ভর ইকুয়াল টু 0.6 কেজি। এখন তাহলে আমরা ঘ নম্বরে যাই।
ঘ নম্বরে বলেছে দৃশ্যকল্প 2 অনুসারে বস্তুটির আয়তনে কেমন পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন বলেছে আমাদের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে হলো ডুবা অবস্থায় ভাসবে। এখন আমরা জানি হলাম যদি এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে ওই বস্তুটির ঘনত্ব পানির ঘনত্বের সমান হতেই হবে, ওইটার সমান হলেই আমাদের নিমজ্জিত অবস্থায় ভাসবে। সুতরাং দাঁড়াও আমরা এটা হলো আমরা লেখার মাধ্যমে বোঝাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। গ নাম্বার তো তোমরা দেখে নিও। খ নাম্বার আগে সব কথা লিখবা। এখানে ক্ষেত্রফল a ইকুয়াল টু 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা h ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এবং পানির না বস্তুর ভর m ইকুয়াল টু 5 কেজি, পানির ঘনত্ব রো অফ ওয়াটার দিলে হয় ওয়াটার ইকুয়াল টু 1000 কেজি মিটার ইনভার্স কিউব, এগুলো দেওয়া আছে। আমরা তারপর তোমরা আয়তন বের করবা। সুতরাং আয়তন v ইকুয়াল টু ah ইকুয়াল টু 300 into 10 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 3000 সেন্টিমিটার কিউব। এটাকে আমরা আয়তনকে মিটার কিউবে নিব। মিটার কিউবে নেওয়ার জন্য এই যে 3000টা আসবে, এবং আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। এখানে হলো সেন্টিমিটার কিউব, মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো হলো ওইভাবে 100 ইন্টু 100 ইন্টু 100 এভাবে। তাহলে এই দুইটা শূন্য কাটা যায়, এই দুইটা শূন্য এটা কাটা যায়, কারণ থাকে 3 ডিভাইডেড বাই 1000, তাহলে আমাদের হয় 0.003 মিটার কিউব। এটাই হয় সম্ভবত, এটাই হবে। এখন আমরা আয়তনটা পেয়ে গেলাম। এখন আমরা লিখবো সাইডে, লিখে তোমরা নিচে লিখবা, আমি সাইডে দেখাই সব। আমরা জানি তা লিখে নিও। আমরা জানি কি রো ইকুয়াল টু m ডিভাইডেড বাই v প্রাইম, এখানে আমরা প্রাইম দিলাম। ও এখানে একটি কনফিউশন হয়েছে, বা ভি জন্য খেয়াল করি নাই। এখানে হলো বা রু ইন্টু ভি প্রাইম ইকুয়াল টু এম, এটা এই পাশে ভাগ আছে গুণ দিলাম, বা ভি প্রাইম ইকুয়াল টু এম ডিভাইডেড বাই রু, এম হলো 5 কেজি ডিভাইডেড বাই রু হলো 1000 ইকুয়াল টু 0.005 মিটার কিউব। তাহলে আমার এম ভি প্রাইমটা হলো আমাদের আয়তন এরকম থাকলে ওইটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, আর এটা হলো আমার বস্তুটি আয়তন। আমাকে প্রশ্ন বলেছে আয়তনের কেমন পরিবর্তন করলে ভাসবে, তাহলে আমার আয়তন বাড়ছে নাকি কমছে, এখানে কিন্তু বাড়ছে আয়তন। তাহলে আমরা লিখি পরেরটায়, লিখি। সুতরাং আয়তন বৃদ্ধি করার লাগবে, বা লিখি সুতরাং আয়তন করতে হবে, আয়তন বৃদ্ধি করতে হবে v2 ইকুয়াল টু ভি প্রাইম মাইনাস ভি ইকুয়াল টু 0.005 minus 0.003 equal to 0.002 মিটার কিউব। এটা সাইডে মিটার কিউব লিখবা, মিটার কিউব। আয়তন আমার এত বৃদ্ধি করতে হবে। তাহলে শেষে আমরা মন্তব্যের দিকে চলে যাই ডাইরেক্ট। আমরা মন্তব্য লিখবো, আয়তন যেহেতু বৃদ্ধি করার লাগে, সুতরাং দৃশ্যকল্প 2 অনুযায়ী বস্তুটির আয়তনের এই যে, বা তোমরা লিখে নিও, দৃশ্যকল্প 2 অনুসারে বস্তুটির আয়তনের
কেমন পরিবর্তনের জায়গায় লিখবা আয়তন আয়তন 0.002 মিটার কিউব বৃদ্ধি করলে এই যে দৃশ্যকল্প 2 অনুসারে বস্তুটির আয়তন 0.002 মিটার কিউব বৃদ্ধি করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এই মন্তব্যটা লিখে দিবা, তাহলে তোমাদের এটা সলভ হয়ে গেল। আজকের ক্লাসটি আমরা তাহলে শেষ করছি।